আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। কথা বলেন ঠিক কিনা? আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব রসুলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমি হব রসুলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব রসুলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি রসুলের শাফায়াত পাই তাহলে আমরা ধন্য হব কিংবা ধন্য হব না? কথা বলেন ঠিক কিনা? অবশ্যই অবশ্যই আমাদের জীবনটা হবে ধন্য যদি আমরা রসুলের শাফায়াত পাইতে পারি। মদিনার ভালোবাসা থাকা দরকার আছে কি নেই? অবশ্যই আছে। যাই হোক, ভূমিকা লম্বা না করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করতেছি। ইনশাআল্লাহ আমি সকলকে আবার অনুরোধ করে বলবো, আমরা যারা রাস্তাঘাটে ঘুরতেছি, আসলে ভাই দোকানপাটে আমরা অনেক জীবন নষ্ট করেছি, জীবনের হাত অনেক নষ্ট করেছি। এইরকম মজলিস আমরা প্রতিনিয়ত পাবো না। এই মজলিসটা নিশ্চয় আমাদের জন্য, মেট্রোবাসীর জন্য নাজাতের জরিয়া। কথা বলেন ঠিক কিনা? তাই আমি ওই সকল ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, বাবা আসেন মাহফিলে, দেখেন মাহফিলে হুজুরা কি কথাগুলো বলে। আমি আশা করব সকলে কোরআন থেকে কথা বলবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এগুলো আমরা গ্রহণ করে যদি আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি, আমরা সকলে কামিয়াবি হব। এই জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো, যারা রাস্তাঘাটে এবং বাড়িতে এখনো সময় নষ্ট করতেছি, আমরা সকলে মেহেরবানি করে মাহফিল প্যান্ডেলে বসে পড়ি ইনশাআল্লাহ। যাই হোক মুসলমান বাবাজি বন্ধুগণ, ভূমিকা লম্বা না করে আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমি শুরুতে কোরআনুল কারীম থেকে
একটি সূরা তেলাওয়াত করেছি, পরিচিত সূরা, কথা বলেন ঠিক কিনা? যে সূরাটা তেলাওয়াত করেছে আপনাদের পরিচিত না? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। এই 114টি সূরার মধ্যে আমি আপনাদের সামনে সূরা 103 নম্বর সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল আসর আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। মুসলমান বাবাজি বন্ধুগণ, যারা আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, যারা আমরা বাংলা অর্থগুলো পড়ি, তারা আমরা অনেকেই জানি যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কথাগুলো আলোচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক দামি কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের মধ্যে বর্ণনা করেছেন। আমরা যদি এই সূরাকে সামনে রেখে আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি, আমরা অবশ্যই সফল কাম হতে পারবো। যাই হোক মুসলমান বাবাজি বন্ধুগণ, আমরা সকলেই মনোযোগ সহকারে কথাগুলো শুনবো, কেননা এই কথাগুলো যে আলোচনা করব আমার বাপ দাদার কোনো কথা নয়। আমি কোনো কিস্সা কাহিনী আলোচনা করব না আপনাদের সামনে। যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা করব। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আলোচনা যেন আপনাদের সামনে করার তৌফিক দান করেন, যেই কথাগুলো আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতেই বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম করে বললেন? এ মুসলমান বাবাজি বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটাই তো গুরুত্বপূর্ণ কথা, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপর সূরাতুল আসরের শুরুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন। আমরা যদি কোনো জিনিসের দাম বুঝাইতে চাই, দামই বুঝাইতে চাই, তাহলে আমরাও সন্তানাদের কসম করে বলি। কথা বলেন ঠিক কিনা? কেননা একজন বাবার কাছে তার সন্তানের দাম অনেক বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম এই জন্য বলেছেন, কেননা মানুষের হায়াতের জিন্দেগির মধ্যে সময় বড় ইম্পর্টেন্ট বিষয়। কথা বলেন ঠিক কিনা? হায়াত বড় ইম্পর্টেন্ট বিষয়। কারণ যদি হায়াতের জিন্দেগি পুড়ে যায়, ওই ব্যক্তির নেক আমল করতে পারবে না, বদ আমল করার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দাম বোঝানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল সময়ের কসম করে বলেছেন, কেননা সময়ের মূল্য অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতেই বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল পরের আয়াতে কারীমার মধ্যে বলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ের আলোচনা করেছেন 3 নম্বর আয়াতে কারীমার মধ্যে। আল্লাহ রাব্বুল সময়ের কসম খেয়ে পরবর্তী আয়াতের মধ্যে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত যারা 4টি গুণ অর্জন করতে পারবে না, 4টি দিক নির্দেশনা মেনে চলতে পারবে না, ওই মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি জান্নাতে যাইতে চায় শুধুমাত্র সূরাতুল আসরের দিক নির্দেশনাগুলো মেনে চলে, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য এই সূরাতুল আসরের দিক নির্দেশনাগুলোই যথেষ্ট। কেউ যদি সূরা আসরের দিক নির্দেশনাগুলো মেনে চলতে পারে, ওই বান্দা হবে সফল কাম, ওই বান্দা এবং বান্দিগুলো হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যে বান্দা এবং বান্দিগুলো সূরাতুল আসরের দিক নির্দেশনাগুলো মেনে চলতে পারবে, ওই বান্দা এবং বান্দিগুলো হলো চূড়ান্ত সফল কাম। তারা দুনিয়াও সফল কাম হবে এবং আখিরাতেও সফল কাম হতে পারবে, যারা সূরাতুল আসরের দিক নির্দেশনাগুলো মেনে চলতে পারবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল আসরের শুরুতেই বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। শুধুমাত্র ওই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে নয় যারা চারটি গুণান্বিত হতে পারবে, চারটি দিক নির্দেশনা মেনে তার জীবনকে রাঙাইতে পারবে, তার জীবনকে সাজাইতে পারবে। এ মুসলমান বন্ধু, আপনাদের কাছে জানতে চাই, এই চারটি বিষয় আপনারা জানতে চান কি চান না? সকলে জানতে চাইতে ইনশাআল্লাহ। কে কে জানবো এবং মানবো দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ মেশকাবাসী আপনাকে হাত দেখাইল মাবুদ, সকলের হাতগুলো আপনি কবুল করে নেন এবং আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন। মুসলমান বাবাজি বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে কারিমার মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানের গুণ অর্জন করবে ওই ব্যক্তিগুলো হলো সফলকাম। আমরা এখানে মুসলমান ঘরের সন্তান সকলেই, কিন্তু অনেকে যদি জিজ্ঞাসা করা হয় বাবাজি ঈমান কি জিনিস বলেন দেখি, অনেকেই বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে মেস্টা নুরানি হাফিজিয়া মাদ্রাসার মধ্যে এই ঈমানের শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বড় দরগা মাদ্রাসা এই ঈমানের শিক্ষা দেওয়া হয়, সানেরহাট মাদ্রাসা ঈমানের শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন মুসলমান ঘরের কুলাঙ্গার সন্তানরা দেখবেন এই মাদ্রাসার বিরুদ্ধতা করে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন যখন একটু বিপদের মধ্যে পড়ে তখন হুজুর ছাড়া আর চলে না। কথা বলেন ঠিক কিনা? আমি সকলকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই শয়তানগুলো, যেই মুসলমান ঘরের বদ মায়ের সন্তানগুলো, কুলাঙ্গার সন্তানগুলো এই মাদ্রাসার বিরোধিতা করবে, হুজুরদেরকে নিয়ে বিরোধিতা করবে, ওই কুলাঙ্গারদেরকে জীবগুলো টেনে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে মাদ্রাসাগুলোতে ঈমানের শিক্ষা দেওয়া হয়, আল্লাহ তাআলার পরিচয়ের শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি বন্ধুগণ, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবেন তো ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর গুণের কথা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানের গুণ অর্জন করতে পারবে ওই বান্দা এবং বান্দিগুলো হবে সফলকাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, ঈমান কি জিনিস? আপনার আমার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ঈমানি মুফাসসাল পড়ে শোনালেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানি মুফাসসাল পড়ে শুনাইলেন। এ মুসলমান বন্ধু, এই ঈমানি মুফাসসালের শিক্ষায় আজকে মাদ্রাসায় দেওয়া হয়। এই ঈমানি মুফাসসালের মধ্যে আল্লাহর পয়গম্বর 7টি বিষয় ঈমান আনতে বলেছেন। এই 7টি বিষয়ের উপর যদি আমরা নির্ভেজাল ঈমানের অধিকারী হতে পারি তাহলে আমরা হব ঈমানদার। এক নম্বরে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর ঈমানের কথা বলেছেন যে আল্লাহ তাআলার উপর ঈমান রাখতে হবে। 2 নম্বর ঈমান আনতে বলেছেন ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। 3 নম্বরে বলেছেন আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। 4 নম্বরে বলেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। 5 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিবসের উপর ঈমান আনতে হবে। 6 নম্বরে আল্লাহ রাসূল বলেন ভালো মন্দ যাহা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই কথাকে বিশ্বাস করতে হবে। 7 নম্বরে বলেন মৃত্যুর পর পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, এই বিষয়ের উপর আমাদেরকে নির্ভেজাল ঈমানের অধিকারী হতে হবে। কেউ যদি মুসলমান ঘরের সন্তান হয়, যদি এই 7টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ের মধ্যে তার কিছু পরিমাণ সন্দেহ থাকে, বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, তাহলে সে মুসলমান ঘরের সন্তান হতে পারে, সে মুমিন দাবি করতে পারে, কিন্তু পূর্ণাঙ্গভাবে সে মুমিন হতে পারে নাই। কার কথা? আল্লাহর রাসূলের কথা। এই জন্য বাবাজি আমরা যদি নিজেদেরকে খাঁটি মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, তাহলে এই 7টি বিষয়ের উপর আমাদেরকে নির্ভেজাল ঈমানের অধিকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি বিষয়ের উপর আমাদের প্রত্যেককে নির্ভেজাল ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুসলমান বাবাজি বন্ধুগণ, যে কথা আলোচনা করতেছিলাম, ঈমান প্রসঙ্গে আলোচনা করতেছিলাম, আমাদের পূর্বপুরুষরা কেমন ঈমানের অধিকারী হয়েছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন, তিনি তার কিতাবের মধ্যে লেখেন 3 ঈমান দীপ্ত যুবকের ঘটনা বর্ণনা করেন। এ মুসলমান বন্ধু, দেখুন তার ঈমান কত মজবুত ছিল। আমাদের পূর্বপুরুষ আকাবের হযরতদের কেমন ঈমান মজবুত ছিল। এ মুসলমান বন্ধু, দিলটা নরম করে দিবেন, আমল নিয়ত শ্রবণ করবেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ঈমানদার 3 জন যুবকের ঘটনা বর্ণনা করেন। 3 ভাই 3 যুবক ইসলামের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহর বান্দা 3 যুবক বেরিয়ে পড়েছেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে এমন অঞ্চলের মধ্যে প্রবেশ করেছেন, যে অঞ্চলটা ছিল একজন জালেম শাসকের। এমন অঞ্চলের মধ্যে যখন প্রবেশ করলেন 3 যুবক, তখন ওই জালিম শাসক তাদেরকে আটকায় ফেললেন, তাদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর জালেম শাসক তাদেরকে ডেকে আনলেন। আর বলতেছেন কি তোমাদের পরিচয়, তোমাদের পিতার নাম কি, তোমার বাবার নাম কি বলো। এ যুবক, তোমাদের ধর্মের পরিচয় দাও। যখন যুবক নওজোয়ান বলল যে আমরা হচ্ছি ইসলাম অনুসারী, আমরা হচ্ছি ঈমানদার, এই কথা বলার পর ওই জালেম শাসক বলতেছে এ তোমাদেরকে আমি ছেড়ে দিব, কিন্তু শর্ত একটা, তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে, ঈমান ছেড়ে দিতে হবে। যদি ঈমান ছেড়ে দিতে পারো, ইসলাম ত্যাগ করতে পারো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাদেরকে মুক্ত করে দিব, তোমরা হয়ে যাবে স্বাধীন। এই কথা বলার পর না না না, আমরা ঈমান ছাড়তে পারবো না, আমরা ইসলাম ছাড়তে পারবো না। এই কথা যখন বললেন, ওই জালিম শাসক জল্লাদকে হুকুম দিলেন যাও যাও, তাদের বডি থেকে মাথাটা আলাদা করে ফেলো। এই কথা যখন বললেন, বলার পর জল্লাদ তাদের গর্দানের মধ্যে তরবারি লাগাইলেন, বলেন এই দেখো তরবারি তোমার গর্দানের উপর রেখে দিলাম, তুমি যদি ইসলাম না ছাড়ো, ঈমান না ছাড়ো, তোমার বডি থেকে মাথাটা আলাদা করে দিব। এই কথা যখন যুবকদেরকে বললেন, এই যুবকরা বলতেছেন না না না, আমাদের বডি থেকে মাথা আলাদা হতে পারে, ইসলামের জন্য, ঈমানের জন্য আমরা শহীদ হতে পারবো, তারপর আমরা ঈমান থেকে পিছু পা হব না। আল্লাহু আকবার। এই কথা যখন যুবকরা বললেন, বলার পর জালিম
শাসক বলতেছেন ঠিক আছে, যাও যাও এদেরকে জিন্দান খানার মধ্যে দিয়ে দাও, জেলখানার মধ্যে আটকায়া দাও। এই কথা বলার পর ওই নওজোয়ান 3 যুবককে জেলখানার মধ্যে আটকে দেওয়া হলো, জেলখানার মধ্যে বন্দী করা হলো। বন্দী করার পর দীর্ঘদিন তাদেরকে ওই জেলখানার মধ্যে আটকানো হলো। মুসলমান বাবাজি কবির মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আজকে আমরা ইসলাম এমনি এমনি পেয়েছি, বাপদাদার পক্ষ থেকে পেয়েছি, এই জন্য আজকে ইসলামের মূল্য আমাদের কাছে নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের গাছের নিচে তাজা রক্ত আলা উলামায়ে কেরামরা ঢালছেন। কথা বলেন ঠিক কিনা? আকাবির হযরত ঢালছেন, যার কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি, ইসলামের শীতল ছায়া পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? যখন তাদেরকে জিন্দান খানার মধ্যে আটকানো হলো, দীর্ঘদিন পর তাদেরকে জিন্দান খানা থেকে বের করা হলো। বের করার পর তাদেরকে আবারও প্রস্তাব করা হলো, তোমরা ঈমান ছেড়ে দাও, তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে আমরা মুক্ত করে দিব, স্বাধীন করে দিব। এই কথা যখন প্রস্তাব করলেন জালিম বাদশাহ, ওই নওজোয়ানের ঈমানের এত স্পিরিট, ঈমানের শক্তি এত বেশি, তারপরেও বলতেছেন আমরা ঈমান থেকে পিছু পা হব না। আল্লাহু আকবার। এরপর জালিম শাসক তার কর্মচারীদেরকে বললেন, যাও যাও লাকড়ি সংগ্রহ করো, আগুন জ্বালাও। এই কথা বলার পর লাকড়ি সংগ্রহ করা হলো, আগুন প্রজ্বলিত করা হলো, আগুন জ্বালানো হলো। বড় একটা লাকড়ির ব্যবস্থা করা হলো, বড় একটা কড়ার ব্যবস্থা করা হলো। এরপর বলতেছেন এখানে তেল ঢেলে দাও। যখন তেল ঢেলে দেওয়া হলো, যখন তেলগুলো টকবক টকবক শুরু করে দিল, তখন জালেম শাসক বলতেছেন, এ যুবক, এখনো সময় রয়েছে, এখনো সময় আছে, তোমরা ইসলাম ত্যাগ করো, ইসলাম ধর্ম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে আমি মুক্ত করে দিব। এই যখন প্রস্তাব করা হলো, তখন জালিম শাসককে ওই নওজোয়ান ডেকে বললেন, এ বাদশাহ, ভালো করে শুনে নাও, আমাদের একটা জীবন তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই একটা জীবন দিয়ে আমি কয়বার প্রমাণ করে দিব যে আমি ইসলামকে কেমন ভালোবাসি, ঈমানকে কেমন ভালোবাসি। আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে 1000টা জীবন দিত, তাহলে তোমার জালিম শাসকের সামনে আমার 1000টা জীবন আমি ইসলামের জন্য, ঈমানের জন্য কুরবান করে দিতাম। আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, বন্ধুগণ, লক্ষ্য করুন, যখন জালিম শাসকের কাছে এই কথা বললেন, তখন জালিম শাসক বড় ভাইকে ওই তেলের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর ওই তেলের পাতিলের মধ্যে বসে, কড়াইয়ের মধ্যে বসে বড় ভাই বলতেছেন, এ সকল মানুষ শুনিয়া নাও, জালিম বাদশা আমাকে এই কড়াইয়ের মধ্যে ফেলাইছে, তোমরা দেখতেছো, কিন্তু এই কড়াইটা হচ্ছে আমার জান্নাতে যাওয়ার রাস্তা। হয়তোবা তোমাদের চোখে তোমরা দেখতেছো যে গরম কড়াইয়ের মধ্যে আমাকে ফেলানো হয়েছে, কিন্তু এই গরম তেলের মধ্যে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। অতএব তোমরা কালিমা থেকে এক পাও পিছু পা হবে না, ঈমান থেকে পিছু পা হবে না, ঈমানের উপর তোমরা অবিচল থাকবা, অটল থাকবা। এই কথা বলে ওই যুবক তেলের মধ্যে পড়ে গেল। ওই গরম তেলের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হাড্ডি গুলো আলাদা হয়ে গেল, গোস্ত গুলো আলাদা হয়ে গেল। ওই যুবক শহীদি মৃত্যুবরণ করলো। এইটা ছোট দুই ভাই দেখে, একবার হাসে একবার কান্না করে। বাদশাহ জিজ্ঞাসা করতেছে, এ তোমরা কেন হাসো, এ তোমরা কেন কান্না করো? তখন মেজো ভাইকে ডেকে বলল, এ
এখনো সময় আছে, হয়তোবা তুমি দেখতেছো তোমার ভাইকে গরম তেলের মধ্যে ফেলাইছি, তোমাকে গরম তেলের মধ্যে ফেলানো হবে না, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে এই গরম তেলের মধ্যে তোমাকে আমি ফেলবো না। এই কথা বলার পর ওই মেজো ভাই বলতেছে, এ বাদশাহ তুমি কি মনে করেছো আমি এই তেলের মধ্যে ফেলানো দেখি কান্না করতেছি? না না না, এই তেলের মধ্যে ফেলানো দেখে আমি কান্না করতেছি না, আমি কান্না এই জন্য করতেছি, একসঙ্গে ইসলামের দাওয়াত দিলাম, ঈমানের দাওয়াত দিলাম, কিন্তু বড় ভাই আমার আগে জান্নাতে চলে গেল, এই জন্য আমি কান্না করতেছি। আর এই জন্য আমি হাসতেছি যে গরম তেলের মধ্যে তুমি দেখতেছো গরম তেল, কিন্তু আমরা দেখতেছি ওই রাস্তাটা হইতেছে জান্নাতের রাস্তা। আল্লাহু আকবার। মুসলমান বাবাজি বন্ধুগণ, এই কথা বাদশাহ শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ রাগান্বিত হয়ে গেল। বাদশাহ মেজো ভাইকেও ওই তেলের মধ্যে ছেড়ে দিল। ওই মেজো ভাই শাহাদাতের মর্যাদা লাভ করলো। এরপর যখন তৃতীয় ভাইকে, ছোট ভাইকে এই তেলের মধ্যে ফেলবেন, তখন একজন খ্রিস্টান পাদ্রী ডেকে বলতেছেন, ও বাদশাহ, তুমি যে এইভাবে তেলের মধ্যে ফালাইতেছো, মানুষ তো মনে করতেছে যে এই রাস্তাটা হইতেছে জান্নাতের রাস্তা, অতএব আপনি এই 3 নম্বর ভাইকে, তৃতীয় ভাইকে ওই তেলের মধ্যে ফেলান না, তেলের মধ্যে ফেলাইয়া দিও না, ওকে আমার কাছে ছেড়ে দাও। যখন ঈমানদার গুনার কাজ করে তার তখন ঈমান হালকা হয়ে যায়, আমি চেষ্টা করে তার ঈমান হালকা করে দিব, তার ঈমানকে নষ্ট করে দিব। এই কথা যখন বললেন তখন বাদশাহ রাজি হয়ে গেলেন। বাদশাহ রাজি হওয়ার পর ওই খ্রিস্টান পাদ্রীর কাছে তৃতীয় ভাইকে তুলে দিলেন, বললেন কিভাবে তার ঈমান তুমি নষ্ট করবা বলো। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছেন, আমার একটা যুবতী কন্যা মেয়ে আছে, সুন্দরী রূপসী, আমি আমার ওই সুন্দরী রূপসীর সঙ্গে এক কামরার মধ্যে 40 দিন আবদ্ধ করে রাখবো। তখন ওই যুবক গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, আর তখন তার ঈমান হালকা হয়ে যাবে। এই কথা বলার পর যে কথা সেই কাজ জালিম বাদশাহ ওই খ্রিস্টান পাদ্রীর কাছে তুলে দিলেন, বললেন ঠিক আছে নিয়ে যাও। এই কথা বলার পর আল্লাহর বান্দা ঈমানদার যুবক কে একটা কামরার মধ্যে ঢুকানো হলো, এবং ওই কামরার মধ্যে ওই মহিলাকে দেওয়া হলো, ওই সুন্দরী মেয়েকে দেওয়া হলো। ওই সুন্দরী মেয়ে যখন ওই কামরার মধ্যে প্রবেশ করলেন, 1 দিন 2 দিন করে এইভাবে যখন 40 দিন পার হয়ে যায়, তখন খ্রিস্টান পাদ্রী চলে আসলেন। আসার পর দরজার মধ্যে নক করলেন। নক করার পর যখন মেয়ে বাহিরে বের হইল, বের হওয়ার পর বলতেছেন, এ মা, তুমি কতটুক কার্যকরিতা হইলা, তুমি কতটুক কি করতে পারলা বলো। তখন বলতেছে, বাবা, তুমি কেমন যুবকের কাছে পাঠাইছো, এই যুবক তো আমার দিকে একবারও নজর দেয়নি, একবার চোখ তুলেও তাকায়নি। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তখন বলতেছেন, ওই মেয়েটা বর্ণনা দিতেছেন, ও বাবা, আমি ওই যুবককে বলেছিলাম জমির মধ্যে সমস্ত মানুষ, এলাকার মানুষগুলো আমাকে এক নজর দেখার জন্য পাগল পারা হয়ে যায়, আমার সঙ্গে কথা বলার জন্য পাগল পারা হয়ে যায়। কেমন যুবকের সঙ্গে আপনি আমাকে রেখে দিয়েছেন বাবা, এই সন্তান তো আমার দিকে, এই যুবক আমার দিকে একবারও তাকায় না। এই কথা যখন বললেন তখন ওই মেয়েটি বলতেছেন, আমি যুবককে বলছিলাম, ও ভাই, তুমি কেন আমার দিকে তাকাও না বলো বলো। শেষ পর্যন্ত আমি উলঙ্গ হয়ে গেছি, যেন যুবকের ঈমান হরণ করতে পারি, ঈমান নষ্ট করতে পারি।
শেষ পর্যায়ে যুবক বলেছে আমাকে, এ বোন, ভালো করিয়া শুনিয়া নাও, আমার এই চক্ষু দিয়ে আমি জান্নাত দেখেছি, দুনিয়ার এই নাপাক বস্তু দেখে, তোমার নগ্ন চেহারা দেখে, উলঙ্গ চেহারা দেখে আমার এই চোখকে আমি নাপাক বানাইতে পারবো না। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি বন্ধুগণ, লক্ষ্য করুন, এই বর্ণনা যখন বাবার কাছে দিচ্ছেন, বাবাকে বলতেছেন, ও বাবা, শুধু কি তাই তাই না, আমার হাতে এক লোকমা খাবারও তার মুখে আমি দিতে পারি না। আমি দেখেছি, আমি যখন ঘুমাইয়া যাই, ওই যুবক যাই নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যায়, আমি দেখেছি ওই যুবকের সামনে এমন খাবার, সুস্বাদু খাবার রেখে দিয়েছে। আমি যুবককে জিজ্ঞাসা করলাম, এ যুবক, এই খাবারগুলো কোথা থেকে আসলো? তখন যুবক বলতেছে, এই খাবারগুলো দুনিয়াবি কোনো খাবার নয়, এই খাবারগুলো আমার রব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য হাদিয়া স্বরূপ পাঠাইছেন। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি বন্ধুগণ, লক্ষ্য করুন, এই রকম যখন বর্ণনাগুলো বাবাকে দিচ্ছেন, বাবা বলতেছেন, ও বাবা, ও মা, তোমার কথা শুনে তো আমার ধর্ম ত্যাগ করতে মন চাইতেছে। যাই হোক, এখন এই জালিম শাসকের জিন্দানখানা থেকে আমাদেরকে বের হইতে হবে। একটু পরামর্শ করলেন, পরামর্শ করার পর ওই জালিম বাদশাহকে যে বললেন, ও বাদশাহ, কেমন যুবক, এই যুবকের মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে, মেয়ে না ছেলে কিছুই বোঝে না, মনে হয় দুই ভাইয়ের মৃত্যু দেখে তার সেন্স হারিয়ে ফেলিয়েছে, তাকে একটু মুক্ত বাতাসের মধ্যে রাখতে হবে, তাহলে তার মাথা পরিষ্কার হয়ে যাবে, তার সেন্স ফিরিয়ে আসবে। এই কথা যখন বললেন, বাদশাহ বললেন, ঠিক আছে, যাও যাও, কিন্তু তোমার মেয়েকে রেখে দিবা, যাতে করে ওই যুবক পালাইতে না পারে। এই কথা বলার পর যখন যুবককে ছেড়ে দেওয়া হলো, যুবক সঙ্গে সঙ্গে মুক্ত বাতাস পেয়ে জমিনের মধ্যে সেজদায় লুটিয়ে পড়লেন। যুবক বলতেছেন, ও মালিক, আমাকে তোমার কি পছন্দ হয়নি? আমাকে কি আপনি পছন্দ করেননি? আমার দুই সাথীকে, আমার দুই বন্ধুকে জান্নাতি বানাইলেন, আমাকে কি কবুল করেননি? এইভাবে যুবক যখন বলে, তখন পিছন থেকে বলতেছেন ওই মেয়েটা, ও ভাই, আপনি একাই জান্নাতি হতে চান, আমাকে কি জান্নাতি বানাইবেন না? এই কথা বলার পর তখন যুবক বলে, ঠিক আছে, তোমাকেও জান্নাতি বানাবো। তখন সঙ্গে সঙ্গে ওই মেয়েটি ওই যুবকের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। বাবাও মুসলমান হয়ে গেলেন। ওই মেয়েটা বলতেছেন, ঠিক আছে, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমি মনে মনে নিয়ত করেছি যে আমি আপনাকে বিবাহ করব। এই কথা বলার পর ওই যুবক, জান্নাতি যুবক বলতে, ঠিক আছে, যেহেতু এই এলাকাটা হচ্ছে খ্রিস্টান ধর্ম এলাকা, আমরা মুসলমান অধ্যুষিত এলাকার মধ্যে যাই, ওখানে যে আমরা বিবাহ করব। ঘটনা অনেক লম্বা ছিল, বিস্তারিত ছিল, কিন্তু বিস্তারিত বলবো না, সংক্ষিপ্ত করে দেই, যেহেতু মেহমান এসে গিয়েছেন। যাই হোক মুসলমান বাবাজি বন্ধুগণ, যখন পথ চলা শুরু হয়ে গেল, এক পর্যায়ে দেখতেছেন ঘোড়ায় সওয়াল করে দুইজন যুবক আসতেছেন। আসার পর বলতেছেন, ও ভাই, তোমরা কোথা থেকে আসলা? তোমরা তো ইন্তেকাল করেছো, তোমরা তো শহীদ হয়েছো। তখন ওই দুই যুবক বলতেছে, তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই যে যারা শহীদ হবে তারা হবে মৃত না, তারা জীবিত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার কাছে পাঠাইলো এই সংবাদ দিয়ে। এ ভাই, আমরা শহীদি মর্যাদা পেয়ে যে দরওয়াজা লাভ করেছি, তুমি যে শহীদ হওনি, তুমি যে গুনার সমর্থন থাকা
থাকার সত্ত্বেও, গুনার সরঞ্জাম সামনে থাকা সত্ত্বেও গুনাহ থেকে তোমাকে নিষ্পাপ বানাইছো, গুনাহ থেকে পবিত্র রেখেছো, হেফাজত রেখেছো। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদের চেয়ে তোমাকে বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ।